হাই এভরিওয়ান, শুভ মহালয়া। এখন 4টে বাজে আর আমি আর অভি এখন বেরাবো। মানে লিটারালি কেউ জানে না আমরা এখন বেরাবো, লুকিয়ে লুকিয়ে বেরাবো। বাইরে মহালয়া বাজছে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে মহালয়াটা সেটার একটা ব্যাপারই আলাদা। সমস্ত বাঙালিরাই এটা রিলেট করতে পারবে। তোমরা হয়তো এখন অনেকেই উঠে এসেই মহালয়া শুনছো বা টিভিতে দেখছো। যাই হোক, তো আজকের মহালয়ার সকাল। তো ভোরের আলো এখনো ফোটেনি, অফকোর্স ফুটবেও না এখন। তো আমরা এখন বেরাবো, লুকিয়ে লুকিয়ে বেরাবো। তো চলো, দেখি আজকের দিনটা অফকোর্স ভালোই কাটবে। So, yeah. তো আমরা বেরিয়ে গেছি, কেউ জানতে পারিনি, মানে জানতে একটা জিনিস, সেটা হচ্ছে যতই মানে মহালয়া আসুক, যতই দুর্গা মা আসুক, মেয়েদের সেফটি কোথাও নেই। সো ইয়া, আমরা বেরিয়ে গেছি। সো অভি এখন গাড়ি বের করছে। বড় মা একটু পরে উঠেই আমাদেরকে ফোন করবে, কোথায় রে তোরা, কখন বেরিয়েছিস। যাই হোক, রাস্তা পুরো ফাঁকা, কিন্তু কাপলস আছে রাস্তায়। লাইক না, উইদাউট কনসেন্টে ভিডিও করা উচিত না। তো আমরা বেরিয়ে গেছি আর আমরা এখন যাচ্ছি হাতিবাগানের দিকে। তো FM এ মহালয়া চলছে। একটা জিনিস যেটা, ও মাই গড, চলো রে, ও মাই গড। তোমাদেরকে একটা কথা বলছি, মানে মহালয়ার দিন ভোরবেলা নিজের প্রিয় মানুষটার সাথে বেরোনো, এটা তো একটা আনন্দ আছেই, কিন্তু আমার আরো বেশি যেটা খুব ভালো লাগছে, যেটা আমার প্রত্যেক বছরই লাগে, সেটা হচ্ছে বাইরে কত কাপলস। আর আমি জানি না, মানে অনেকের কাপলস দেখলে খুব চুলকায়, কিন্তু বাবা অভি আসতে চালাও। যাই হোক, অনেকের কাপলস দেখলে খুব ইচিং হয়, কিন্তু আমার কাপলস দেখলে এত ভালো লাগে। মনে হয় প্রত্যেকের জীবনে কতটা আলাদা আলাদা একটা গল্প, মানে খুব ভালো লাগে। সো আজকের সকালটা মানে ভীষণ ভীষণ স্পেশাল, আর আমার কাছে তো এটা আরো বেশি। কত কাপলস বলো। অ্যাকচুয়ালি পুজোটা প্রত্যেকটা বাঙালির কাছে ভীষণ একটা আবেগের বিষয়। আমরা প্রত্যেকটা মানুষ মা আসার জন্য 365টা দিন যেভাবে অপেক্ষা করে থাকি, আমার মনে হয় না এই জিনিসটা, মানে তোমরা সবাই রিলেট করতে পারবে। মানে আমরা কতটা লাকি, এই জিনিসটা আমি মনে করি আমরা কতটা লাকি যে আমরা পুজোর সময় কলকাতাতে থাকতে পারছি। এরকম কতজন আছে যারা পুজোর সময় ছুটি পায় না, আসতে পারে না। তাদেরকেও শুভ শারদিয়া। কি করবে বলো, লাইফ। আর যারা যারা কলকাতায় আছো, তারা তারা তো আর তাদেরকে আর কি বলবো। বেব দেখো, সবাই বাইক নিয়ে বেরিয়েছে, আমরাও আজকে বেরোতে পারতাম, বাট ডিউরিং সাম হেলথ ইস্যুস আমার আজকে বেরোতে পারিনি বাইক নিয়ে। সো পুজোর লাইটিং, ভাই, পুজোর লাইটিং, উফ কি ভালো লাগছে। মাই গড। আমরা এখন আছি হাতিবাগানে, নর্থে। তো এই যে চারদিকে এত আলো, এটা থেকে একটা জিনিসই বোঝা যায়, মা এলে সবার জীবনেই আলো আসবে নতুন করে। যারা যারা, সবার জীবনেরই তো গল্প আলাদা। যারা যারা তোমরা খুব টাফ স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছ লাইফে, তাদেরকে একটা কথাই বলবো, প্লিজ ধৈর্য ধরো, মা এসে তো সব ঠিক করে দেবে। তো আমরা এখন আছি হাতিবাগান সার্বজনীনে। তো চলো এই থিম সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। এবছর হাতিবাগান সার্বজনীন 91তম বর্ষ পদার্পণ করেছে। এবছরের আমাদের থিম পথ ঘাট কথা। মূলত বেনারসের ঘাট নিয়ে আমরা যে সকল হিস্টোলজিক্যাল বা অনেক লেখালেখি দেখতে পাই, সেরকম কলকাতার ঘাট নিয়ে এরকম কোনো ইতিহাস আমরা খুঁজে পাইনি। তো বেনারসের ঘাটের মতো কলকাতার ঘাটও এরকম 100 বর্ষ পুরনো। তো আমরাও সেটাই তুলে ধরার চেষ্টা করেছি যে কেন হবে না।
তো সেটা নিয়েই আমাদের এবছরের প্রচেষ্টা অত ঘাট কথা। আপ টু কাশীপুর থেকে আউটরাম ঘাট পর্যন্ত বিভিন্ন ঘাটে হিস্ট্রির মানে ইতিহাস যদি দেখা যায়, এখানে প্রচুর কিছু হতো। নুন আমদানি থেকে শুরু করে সেখানে শ্মশান থাকতো, বিভিন্ন ধরনের সেখানে কাজকর্ম হতো। তো সেটা নিয়েই এবারে কথা। ভোরের আলো ফুটছে আস্তে আস্তে। দেন আমরা চলে গেছিলাম কাশী বোস লেনে, আর ওখান থেকে বাগবাজার ঘাট, কিন্তু ওখানে এতটাই ক্রাউডেড ছিল যে আমি কোনো ক্লিপ নিতে পারিনি। তো আমরা এখন আছি ইডলি কোতে, আর আমরা অর্ডার করেছি একটা ইডলি ধোকলা আর একটা মশালা ডোসা। তো ইয়া, এত ঘুরে খিদে পেয়ে গেছে। তো আমরা এখন ট্রাই করছি ইডলি ধোকলা। এটা আমার খুবই অ্যাভারেজ লেগেছে, যেটা তোমরা আমার এক্সপ্রেশনেই বুঝতে পারবে, কিন্তু যে মশালা ধোসাটা নিয়েছিলাম সেটা ছিল খুবই ভালো। তো সব মিলিয়ে আজকের দিনটা অসাধারণ ছিল। সো ইয়া, আজকের জন্য টাটা।